উড়িষ্যায় জুয়েল রানাকে জয় শ্রীরাম বলতে বলতে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে ছিল আতিয়ার রহমান এবং পলাশ শেখ। তাদের দুজনকেও গুরুতরভাবে আহত করা হয়। এই মুহূর্তে আমরা সেই আহত আতিয়ার শেখের সঙ্গে কথা বলেছি। আমাদের প্রতিনিধিরা আহত মালদার বাসিন্দা আতিয়ার শেখের সঙ্গে কথা বলেছে। কিভাবে, কেন তাদেরকে আক্রমণ করা হয়েছিল, কারা আক্রমণ করেছিল, কিভাবে আক্রমণ করেছিল হিন্দুত্ববাদীরা, কেন বারবার এই পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করেছেন, সেই নিয়ে আতিয়ার রহমান তিনি রীতিমতো সেই আক্রান্ত হয়েছিলেন। তিনিও জুয়েল রানার সঙ্গে আক্রান্ত হয়েছিলেন। জুয়েল রানার নিহত হলেও প্রাণে বেঁচে ফিরলেন আতিয়ার রহমান। সেই আতিয়ার রহমান ঠিক কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আপনাকে মারার সঙ্গে সঙ্গে কিছু কি বলতে বলা হয়েছিল? তারা কি কিছু বলতে বলেছে জোর করে আপনাকে? কি কোনো স্লোগান বলেছিল কি জয় শ্রীরাম বল, মারছে আর বলছে, বলেছিলাম। জয় শ্রীরাম বলেছিলে, তবুও তোমার উপরে অত্যাচার করেছে? হ্যাঁ। কি বলতে বলা হয়েছিল? শুধু কি জয় শ্রীরাম? হ্যাঁ। জয় শ্রীরাম বললে কি তারা ছেড়েছিল না তবুও মারছিল? তবুও মারছিল। কি বলবে? শাস্তি চাই। কি 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 দাবি রাখছো? আমাদেরকে শাস্তি চাই। আজকে যে বাইরে ভিন রাজ্যে কাজে গিয়েছিল, যে উড়িষ্যায়, যে বাড়ি ফিরলো, ব্যাপারটা কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে যে আমার ভাইকে সকালে নিয়ে এসেছি, ওখানকার কিছু লোক ছিল, মানে ওদের সাথে যারা কাজ করতো ওরা উদ্ধার করে নিয়ে এসেছে আমার ভাইকে। আমি নিয়ে এসেছি সকালে। তারপরে এখন যে অবস্থা হয়ে আছে, প্রচুর মেরেছে পায়ে হাতে, এমন অবস্থা, এখন শুয়ে আছে। তো ট্রিটমেন্টে নিয়ে যাননি কোথাও? ট্রিটমেন্টে আমরা নিয়ে যাব কোথায়, কেমন করে? আমরা খেটে খাওয়া লোক, আমরা আজকে খাটবো কালকে খাবো, এরকম অবস্থা আমাদের। তো এখন এভাবে মেরে হাত পা ভেঙে, যেখানে কাজে গিয়েছে সেখানে এভাবে মেরে অত্যাচার করে পাঠিয়ে দিল ওরা। তো এভাবে আমরা ট্রিটমেন্টটা কোথা থেকে করব? আমাদের খেটে খাওয়া সংসারে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? বলছি কেন মেরেছিল ওখানে? ওখানে মেরেছে বলতে আমরা যা খবর পেলাম যে ওখানে ওরা দুজন বসেছিল, রান্না বান্না করার পরে বললো যে আমরা একটু বসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ওখানে কিছু লোক এলো ওখানকারই, তো বললো যে একটা বিড়ি চেয়েছিলো বলে ওদের কাছে, তো দিয়েছে। তারপরে বললো যে আধার কার্ড দেখাও। আধার কার্ড বললো যে রুমে আছে, আনছি, তো দেখাচ্ছি। তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। মারধর করতে করতে একজনকে, যেটা ওই সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোনো রকম, এমন করে মেরেছে, পাও হাত সব মানে ফুলে ফুলে আছে। এখন কি চাইছো? এখন আমি চাই প্রশাসনের কাছে শাস্তি চাই, ওদের যারা মেরেছে তাদেরকে এখানে এনে শাস্তি দেওয়া হোক, ফাঁসি যায় তাদের। বলছি চিকিৎসা এখন আপাতত চলছে? আমাদের আর্থিক অবস্থা খুবই কম, আমরা খেটে খাওয়া লোক, আমার বাবার বয়স হয়ে গেছে, আমরা ছেলেরা বাইরে কাজে গিয়ে আমরা পরিবারকে চালাই। এখন আমাদের এই অবস্থা, আমরা কেমন করে চালাবো পরিবারটা? আপনার নাম? আমার নাম শেফর রহমান। পরিবারে কয়জন আছে? পরিবারে আমরা 4 জন ভাই, 1 বোন, আমি বড়। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আমাদের এরকম ভালো নয়, আমরা খেটে খাওয়া লোক। সরকারের কাছে কি দাবি রাখছেন? সরকারের কাছে দাবি রাখি যে কিছু সহযোগিতা করুক, যাতে আমরা ভালোভাবে চিকিৎসা করাতে পারি। আপনার নাম? আমার নাম শেফর রহমান। ধন্যবাদ। চাদর বালিশ বালিশটি কই?
এটাতে বিছান, এটাতে নামাইটা ভালো হবে। হ্যাঁ, চাদর কই চাদর নিয়েছো চাদর আল্লাহ তুই গ্যাপ দেইলো চাদরটা চাদর উপরে চাদরটা ছিল কই চাদরটা হ্যাঁ ওটা লয় একটা যে গরম চাদরটা ছিল আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।